এই ছেলে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে শিরক করিয়ে নিচ্ছে। যদিচ আমরা জীবন বাজি রেখে জাতিকে বলে আসছি যে ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, যে বিদ্যা দিয়ে জাতির উপকার হবে, ছেলে মেয়ে যেন জাতিকে উপকার করতে পারে, জাতির সুবিধা নিয়ে আসতে পারে, জাতিকে পরকালমুখী করতে পারে, এই বিদ্যা আপনি ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করেন। মানুষ হয়তো বা তার বুঝটাকে বড় মনে করছে, একটু মেধা ভালো হলে বলছে ছেলেটাকে আমার ডাক্তার করতে হবে বা ছেলেটাকে আমার ইঞ্জিনিয়ার করতে হবে, যেটা আমরা সাধারণত দেখতে পাই বা শুনতে পাই। বেশ পিতামাতা হিসাবে গল্প গুজব করে, আমার ছেলের মেধা ভালো, রেজাল্ট ভালো হয়েছে, সব কিছু হয়েছে, তারপরে কি তার ছেলে জাতির জন্য কিছু করে, কিছু করেছে? উনি যেটা বুঝেছেন তার বাস্তবতা আমি অন্তত 1999 জনের মধ্যে দেখি না। উনি মনে করেছেন আমার ছেলে একটা বড় ইঞ্জিনিয়ার হবে, তো প্রায় ইঞ্জিনিয়ার তো ধোকা দেয়, প্রতারক, চোর, চুরি করে। তো প্রায় ডাক্তারই তো ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। বাপ মা যে উদ্দেশ্যে পড়ালো সেটা কি হলো? জাতিকে যে প্রতারণা দিতে পারে সেটি জাতির কল্যাণ আনতে পারে না। আর জন্মসূত্রের ভিত্তি হচ্ছে শিরকের উপরে। শিরক সবচেয়ে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা। তুমি শিরক করবা না, তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও, তোমাকে হত্যা করা হলেও। জালেম যদি জুলুম করে তোমাকে হত্যা করে নিহত হয়ে যাও, শিরক করবো না। জালেম যদি জুলুম করে তোমাকে জ্বালিয়ে দেয় তো চলে যাও, শিরক করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। তার এক নম্বরে তিনি বললেন আল্লাহর সাথে শিরক করা। পাপের জগতে সিরিয়ালে এক নম্বর পাপ আছে শিরক করা। পাপের জগতে 2 নম্বর পাপ আছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। পাপের জগতে তৃতীয় পাপ আছে শাহাদাতুজ জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। চাঁপাইনবাবগঞ্জ জেলে কত মানুষ 10-15 বছর 20 বছর থেকে আছে, ও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে 50,000 টাকা দিব, তুমি এইভাবে সাক্ষী দিবা। তখন সাক্ষী বলছে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি, অথচ যার কথা বলছে সেদিন চাঁপাইনবাবগঞ্জেই ছিল না। তো এই সাক্ষী তো জাহান্নামে যাবে। যারা মিথ্যা সাক্ষী দেয় তাদেরকে আল্লাহ রাসূল সিরিয়ালে 3 নম্বর মহাপাপী বলে ঘোষণা করেছে। এখানে একটা কথা উল্লেখ থাকছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের লক্ষণ, লা ইয়াদুল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুলু ফিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারবে তাকে কেউ টাকা দিয়েছে, বলেছে অমুককে মেরে আসো, তখন ও ভাববে ব্যাপারটা কি, এ আমাকে মারছে কেন, একে আমি চিনি না, ও তো টাকার কারণে মারছে। আল্লাহ রাসূল এই কথাই বলছেন। ঠিক যে সাক্ষী দিচ্ছে সে তো জানে না ঘটনা কি, যে উকিল সেও তো জানে না ঘটনা কি, যে জজ সেও তো জানে না ঘটনা কি। সবটাই অন্ধকারের উপরে। লোকটা 20 বছর থেকে জেলে আছে, আহল পরিবার ছেড়ে, তার নাম মিথ্যা সাক্ষী। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 7 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর সাথে শিরক করে যে, এক শ্রেণীর মানুষ হচ্ছে মানুষকে হত্যা করে যে, এক শ্রেণীর মানুষ হচ্ছে সুদ খায় যে। পাপের জগতে মহাপাপ হলো সুদ খাওয়া। পাপের জগতে যত পাপ আছে পৃথিবীতে, সুদের পাপের যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, পাপের জগতে এই ভাষা আর কোনো পাপের জন্য বলেন। শিরক করা মহাপাপ, এই কথাই ঠিক, তারপরে ভাষা এমন নয়। বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, এ কথাই ঠিক, তারপরে ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, তারপরে ভাষা এমন নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, তারপরে ভাষা এমন নয়। জেনা মহাপাপ, তারপরে ভাষা এমন নয়। আব্দুল রাজ্জাক সাহেব ভাষাটা আগে বলেন, তাহলে তো কথা বুঝবো। হ্যাঁ, ঠিক বলেছেন, ভাষায় আগে বলি তাহলে বুঝবো। ঠিক। আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিল মালাইকা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়াকুল দিরহাম রিবা ওয়া ইয়ালাম,
আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন, এখন থেকে আমার হায়াত পর্যন্ত সময় থাকলো, কোন আলেম ওলামা যদি বলতে পারে যে কোন পাপের এরকম ভাষা আছে, পাপের জগতে এরকম কোন পাপ নাই যার ভাষা এরকম। আরেকটা বলে কথাটা আরো স্পষ্ট করি, এই ছড়াই ওই যে সামনে যারা দৌড়াদৌড়ি করছে, গল্প করছে, তোমরা যারা কি করছো, যারা এই যে এখনই দাঁড়া শেষ করলে যাও দেখো মানুষ দাঁড়িয়ে আছে কেন, মহিলাদের ওখানে গল্প করছে নাকি দেখো। আর এই বাম পাশে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন, সামনে কি জায়গা নেই? আপনি কি বোঝাতে চাচ্ছেন? দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি মনে করছেন আমি বুদ্ধিমান? আমি তো মনে করিনি। আল্লাহ রাসূল কথা বললে সাহাবীকে বসতে বলতেন। কুল্লু মুসাল্লি আলজামু মাকানাহু, এক লম্বা হাদিসে বলছেন, শোনো তোমরা বসো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। বসতে বলে বললেন, হালতা ধরুন আলে মাজামাতুকুম, আমি তোমাদের কেন বসতে বলেছি তা কি বলতে পারো? তো সাহাবীগণ বললেন, তা তো আমরা বলতে পারি না, কেন যে আপনি বসতে বললেন? তো আল্লাহ রাসূল বলছেন যে মা জামাতুকুম লিরাগবাতিন ওয়া রাহাবাতিন, আমি তোমাদেরকে বসতে বলিনি জাহান্নামের ভয় দেখাবো এই জন্য, আর জান্নাতের প্রতি আগ্রহী করব এই জন্য বসতে বলিনি। আমি আসলে বসতে বলেছি আন্না তামিমা দারি কানা রাজুলান নাসরানিয়ান ফাজাআ আসলামা ওয়া হাদাসানি হাদিসান কিন্তু ওয়াহাদাতু ওয়ান নসীহ দাজ্জাল। তামিম দারি একটা খ্রিস্টান মানুষ এসেছে, ইসলাম গ্রহণ করেছে, ও দাজ্জালের কাহিনী বলছে, যে কাহিনী আমি তোমাদের সামনে বলি। ও বলছে যে রাকেবনা ফি সাফিনাতিন বাহরিয়াতিন মা সালাসিনা রাজুলান মিন লাকম ওয়া জুজাম, আমরা লাকম এবং জুজামের বংশের 70 জন মানুষ স্টিমারে উঠেছিলাম। এক মাস যাবৎ স্টিমার আমাদেরকে নিয়ে খেললো। কোন দিকে যে নৌকা গেল তা আমরা বুঝতে পারলাম না, ঝড় বৃষ্টি অন্ধকার। 1 মাস পরে সন্ধ্যার সময় এই স্টিমার এক নদীর কিনারায় গিয়ে লাগলো। তখন আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম, এক প্রান্তে যাব সেই জন্য। হঠাৎ একটা প্রাণীর সাথে আমাদের দেখা, তার গায়ে এত লোম, তার গায়ে এত লোম, লোমের কারণে বোঝা যায় না তার কোথায় আছে মুখ আর কোথায় আছে পিছন। এত গায়ে লোম, লোমের কারণে বোঝা যায় না কোথায় আছে মুখ আর কোথায় আছে পিছন। তখনও বলছে আমার জাসাসা, আমি সিআইডি। তো আমরা ভয় পেয়ে গেলাম, এ শয়তান নাকি। তারপরে আমাদেরকে বলছে ফারফয়লা জাজিরাতিন ফারফয়লা গোরবাতিন বিয়েরা চলুন এস্তাকো ইলাইকুম, তোমরা যাও ওই যে ঘরে, ওখানে একটা লোক আছে যে তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমরা দৌড়িয়ে সেই ঘরে গেলাম। আল্লাহুস সামাদ, সেখানে দেখি একটা মানুষ, এত বড় মানুষ, মা রাআইতু ইনসানান আজিমান কাত্তু, এত বড় মানুষ জিন্দেগিতে আমরা কোনদিন দেখিনি। দেখি তার হাত এবং পাকে তার কাঁধের সাথে লোহার জিঞ্জির দিয়ে বাঁধা আছে। আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ছে, আবার লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে। অবাক হয়ে গেলাম। আমরা বললাম মানান্তা তুমি কে? তখন বলছে যে আন্তুম কাদার তোমানি পাপ বেরুন মানতুম। আরে আমি কে সেটা তো তোমরা জেনেই যাবা, তোমরা বলো তোমরা কারা? তা আমরা বললাম যে আরবের মানুষ, আমরা একটা নৌকায় উঠেছিলাম 30 জন মানুষ, ঝড় বৃষ্টি হইতে নৌকা আমাদের 1 মাস নিয়ে খেললো। আমরা বুঝতে পারলাম না কোথায় গেলাম। সন্ধ্যার সময় এক প্রান্তে আসলাম, ছোট নৌকায় উঠে এক প্রাণীর সাথে দেখা, তার গায়ে খুব লোম, মুখ বোঝা যায় না কোথায়, পিছন বোঝা যায় না কোথায়। আমরা জিজ্ঞাসা করলাম তুমি কে? বললো যে আমি গোয়েন্দা, সিআইডি।
তারপরে বললো যে ওই ঘরের দিকে যাও, সেই ঘরে একটা লোক আছে, সে তোমাদের দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাই আমরা আসলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা আরবের মানুষ বুঝেছি আমি, তোমরা একটু বলো তো ইরাক একটা বাইসান নামে গ্রামে খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছটা কি আছে? তাতে কি খেজুর ধরে? আমরা বললাম হ্যাঁ, সেই খেজুর গাছ আছে, সেই খেজুরের গাছে খেজুর ধরে। আচ্ছা ঠিক আছে, তারপরে তোমরা বলো তো ইরাকে একটা জোগার নামে পুকুর ছিল, একটা বিল ছিল, জলা বিল, সে বিলে কি পানি আছে? এলাকার লোক কি সেখান থেকে পানি উঠায়? আমরা বললাম হ্যাঁ, সেই বিলে পানি আছে, এলাকার লোক সেখান থেকে পানি উঠিয়ে জমি চাষ করে। ঠিক আছে, তোমরা একটু বলো তো ইরাকে একটা পুকুর ছিল আইনের জোগার নামে, সেই পুকুরে কি পানি আছে? এলাকার লোক কি সেখান থেকে পানি নিয়ে জমি চাষ করে? আমরা বললাম হ্যাঁ, জমি চাষ করে। ঠিক আছে, তোমরা আমাকে বলো নিরক্ষর নবী সম্পর্কে তার অবস্থাটা কি? আমাদের নবী ছিলেন নিরক্ষর। আমাদের নবী নবী কোনটা আলিফ, কোনটা বা, কোনটা আইন, কোনটা আইনটা চিনতেন না, অক্ষর চিনতেন না, কোন শিক্ষক জীবনে ছিল না তার, কাজেই তিনি অক্ষর চিনতেন না। এখন এ বলছে নিরক্ষর নবী সম্পর্কে বলো। তা আমরা বললাম যে উনি এখন মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছে। তার অবস্থা কি? তার অবস্থা এখন বালতি। তার অবস্থা বালতি মানে ইদারা তো আমরা খুব ভালো বুঝি, ইদারা কুয়া কুমা, তো সেখানে বালতি দিয়ে আমরা পানি উঠাই, একজন রেখে চলে যায়, আর একজন আসে বালতি নিয়ে পানি উঠাই, তো বালতি একবার ওর হাতে, বালতি একবার আমার হাতে। তো মোহাম্মদের অবস্থা এখন বালতি। কিভাবে? ও বদরের যুদ্ধে জয় হয়েছে, ওদের যুদ্ধে পরাজয় হয়েছে, ওর অবস্থা এখন বালতি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের বলে দিই একটা কথা, পৃথিবীবাসীর জন্য উচিত তাকে মেনে নেওয়া, পৃথিবীবাসীর জন্য উচিত তাকে মেনে নেওয়া, পৃথিবীবাসীর জন্য উচিত তার অনুসরণ করা। এবার আমি বলি আমি কে? আমি হচ্ছি দাজ্জাল, যে লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, নিচে পড়ছে, এই হলো দাজ্জাল, যাকে লোহার শিকল দিয়ে বাঁধা আছে। আমাকে যেদিন বের হতে বলা হবে, 40 দিন আমি সারা পৃথিবী ঘুরে নেব, মক্কা মদিনায় ঢুকতে পারবো না, ইচ্ছা করলেই